আজকে আমি বানিয়েছি পাট শাকের পাকোড়া। এটা খেতে অনেক ক্রিস্পি হয়েছিল আর অনেক মজাও হয়েছিল। এই যে অনেকগুলো শাক আছে বাসায়, জামাই নিয়ে আসছে, তো ভাবলাম পাকোড়াটা বানিয়ে ফেলি। এজন্য আমি কিছু শাক এখান থেকে বেছে বেছে নিয়ে নিচ্ছি ভাজার জন্য। একটা ছোট্ট বাটিতে অনেকগুলো পাতা নিয়ে নিলাম, এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলোকে ধুয়ে আমি পানি ঝরাতে রেখে দিয়ে এইদিকে ব্যাটারটা বানিয়ে নিলাম। এখানে বেসন, চালের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তো লবণ এখানে বিট লবণও দিয়েছি, সাদা লবণও দিয়েছি। বিট লবণটা দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্য। ব্যাটারটা একদম রেডি, এখন ভাজতে চলে আসলাম। এই যে হচ্ছে ব্যাটার। আর ওইদিকে তেলটাও গরম হয়ে গেছে, এখন শাকগুলোকে আমি বেসনে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন। তো মুচমুচে হচ্ছে, এই যে অনেকগুলো ভেজে রেখেছি, দেখতেও সুন্দর। এই দুটো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো ভেজে টেবিলে নিয়ে বসছি খাওয়ার জন্য। পাকোড়াগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। পাকোড়ার সাথে টমেটো সস নিয়ে নিলাম, টমেটো সস দিয়ে গরম গরম পাকোড়া খেতে খুবই ভালো লাগতেছিল। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, এটা কিন্তু খুবই মজা। পাকোড়া ভাজায় চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিলে অনেক মচমচে হয়, খেতেও ভালো লাগে। আমার এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল, আমি চালের গুঁড়া দিয়েছিলাম এই জন্য। অনেকে বেকিং সোডা দেয়, কিন্তু আমি দেই না। ওটা দিলে স্বাদটাই কেমন যেন চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো আমারটা এমনিতেই অনেক মচমচে হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।